চার্টিক্যালি প্রথম যেখান থেকে আমরা বাই ইনিশিয়েট করতে পারি সেটা হচ্ছে 25,670 থেকে 650। এই লেভেলটার উপরে গেলে আমরা বাই ইনিশিয়েট করতে পারি। আমাদের প্রথম রেজিস্ট্যান্স পেতে পারি আমরা 25,780 লেভেলটাতে, 780 থেকে 800। আর দ্বিতীয় রেজিস্ট্যান্স আমরা ফেস করতে পারি 25,880 থেকে 920 এই লেভেলটার মধ্যে। আর তারপরে যে রেজিস্ট্যান্সগুলো পরপর বেরিয়ে আসছে সেটা হচ্ছে 26,000-এর লেভেল, তারপরে 26,500 থেকে 26,060 থেকে 26,050-এর লেভেলটা। 26,050 যদি নিফটি কোনো ক্রমে ব্রেক করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার অল টাইম হাইয়ের দিকে যেতে পারি। আপাতত এই সমস্ত লেভেলগুলো নিফটিতে এই 25,800, 26,000 এই সমস্ত লেভেলগুলোতে আমরা কিন্তু নিফটিতে কিছুটা হলেও রিট্রেসমেন্ট দেখতে পেতে পারি। আমাদের এই সমস্ত লেভেলগুলোতে একটু কসাসলি কাজ করতে হবে, প্রপার স্টপ লস মেনটেন করে কাজ করতে হবে। আর নিফটি পুট সাইডে যদি আমরা ভাবি তো তাহলে কিন্তু নিফটিকে অবশ্য করেই 25,530 থেকে 500 এই লেভেলটাকে ব্রেক করতে হবে। এই লেভেলটাকে ব্রেক করে যদি নিফটি নিজেকে হোল্ড করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা পুট সাইডে কাজ করতে পারি। আমাদের প্রথম টার্গেটে বেরিয়ে আসতে পারে ওই 25,350 থেকে 370 লেভেলটা, মানে লাস্ট দিনে এলো। আর তারপরে লেভেলটা হচ্ছে 25,150 এবং অবশেষ লেভেল হচ্ছে 25,000 ইটসেলফ। যাই হোক, এটা গেল মোটামুটি আমাদের নিফটির অ্যানালিসিস। আমরা যে ট্রেডই নিই না কেন আমাদের অবশ্যই 50 মিনিটে ক্যান্ডেল স্টিক প্যাটার্নের উপরেই বেশি জোর দেওয়া উচিত, আর প্রপার হেজিং আর স্টপ লস মেনটেন করে কাজটা করা উচিত। আগামীকাল মার্কেট একটু ভোলাটাইল থাকতে পারে, আমাদের স্টপ লস অবশ্য করেই স্ট্রিক্ট হতে হবে।